চরমনের পিসাবুদুর সারা দেশে প্রত্যেকটা জেলা জেলায় বিক্ষোভ মিছিলে ডাক দিয়েছেন। আজকে চৌরাস্তা জুমার পরে শুরু হবে। যারা পারেন শরীর কেমন হয়তো যাই যেতে আমরা পাবো না পাইলেও দোয়াও তো করতে পারি। আল্লাহ পাক যারা শরীর করেছে আল্লাহ পাক সকলকে কামিয়াবি দান করুন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, অন্যায় অবিচার জুলুম নির্যাতন এগুলি যদি কেউ প্রতিবাদ না করে, বাধা না দেয়, নিষেধ না করে, এগুলি একদিন তার ঘরে এসে পড়বে, বেশি দিন দূরে নাই। আমরা যদি চুপ করে থাকি, আমার ঘরে নাস্তিক জন্ম নিবে, আমার ঘরে মুরতাদ জন্ম নিবে, আমার ঘরে আল্লাহ দুশ্মন জন্ম নিবে, আমার ঘরে নবীর দুশ্মন জন্ম নিবে, আমার ঘরে ইসলামের দুশ্মন জন্ম নিবে, আমি কিছুই করতে পারবো না। আল্লাহ পাক এই উম্মাহকে হেফাজত করুন, মুসলমানের দেশকে হেফাজত করুন, গোটা বাংলাদেশকে আল্লাহ তাআলা এই জাহালাত থেকে হেফাজত করে ইসলাম ও মুসলমানদের জন্য কবুল করুন, সকলে বলে আমিন। যে অন্তরে পাপকে ঘৃণাও করে না, তার ইমানের অবস্থানটা কোথায় বলেন? এই হাদিসের আলোকে অন্যায় দেখছে হাত দিয়া বাধা দিচ্ছে ইমানদারের আলামত, পরিপূর্ণ পাক্কা ইমানদার। অন্যায় দেখছে হাত দিয়া বাধা দিতে পারে নাই, মুখে নিষেধ করছে, 2 নম্বর ইমানদারের আলামত। অন্যায় দেখছে মুখেও নিষেধ করতে পারে নাই, কিন্তু দিলে দিলে ঘৃণা করতেছে আর পরিকল্পনা করতেছে যে এটাকে বন্ধ করা দরকার। কাদের মাধ্যমে বন্ধ করা যায়, কিভাবে বন্ধ করা যায়, প্ল্যান করতেছে মনে মনে। এটা হলো একেবারে দুর্বল ইমানদারের আলামত। এটা কি? একেবারে দুর্বল ইমানদারের আলামত, যে এতটুকু কাজ করে না, তার ইমানটা কোথায় থাকে? সম্মানিত হাজিরিন, এজন্য অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, অবিচারের বিরুদ্ধে কথা বলা, জুলুমের বিরুদ্ধে কথা বলা, এই যে গোটা দেশ জুড়ে গোটা শিক্ষা ব্যবস্থাকে কলঙ্কযুক্ত করে দিল। শিক্ষা ব্যবস্থা 6 এবং 7 বই ভিতরে দারুইনের ইমান বিধ্বংসী মতবাদ ঢুকিয়ে দিল। মুসলমান হিসাবে প্রতিবাদ করা, প্রতিরোধ করা প্রত্যেকটা মুসলমানের ইমানের দায়িত্ব। প্রত্যেকটা মুসলমানের কি? ইমানের দায়িত্ব। কিন্তু কই, মুসলমান তো ঘুমিয়ে গেছে। মুসলমান তো ঘুমিয়ে গেছে। এরা বুঝছে মুসলমানের আর ওই ইমান নাই, এরা চেতবে না, তেজবে না, এগুলো ধ্বংস করে দাও। এই যে গোটা দেশ জুড়ে গোটা শিক্ষা ব্যবস্থাকে কলঙ্কযুক্ত করে দিল। শিক্ষা ব্যবস্থা 6 এবং 7 বই ভিতরে দারুইনের ইমান বিধ্বংসী মতবাদ ঢুকিয়ে দিল। মুসলমান হিসাবে প্রতিবাদ করা, প্রতিরোধ করা প্রত্যেকটা মুসলমানের ইমানের দায়িত্ব। প্রত্যেকটা মুসলমানের কি? ইমানের দায়িত্ব। কিন্তু কই, মুসলমান তো ঘুমিয়ে গেছে। মুসলমান তো ঘুমিয়ে গেছে। এরা বুঝছে মুসলমানের আর ওই ইমান নাই, এরা চেতবে না, তেজবে না, এগুলো ধ্বংস করে দাও। কোটি কোটি ছেলে বাংলাদেশের আনাচে কানাচে স্কুলে, আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করে। এই যে দারুইনের মতাদর্শ 6 7 ঢুকিয়ে দিল, পাতায় পাতায় হিন্দুত্ববাদ ঢুকিয়ে দিল, পাতায় পাতায় নাস্তিক্যবাদ ঢুকিয়ে দিল। এটা কি এমনি এমনি দিছে মনে করেন? ইসলামকে কলুষিত করলো, ইসলামে মুসলমানদের রাজা বাদশাদেরকে কলুষিত করলো, এটা এমনি এমনি দেয় নাই। এই সন্তানেরা বড় হবে, এরা জানবে আমাদের পূর্বপুরুষ ছিল বানর। আমাদের পূর্বপুরুষ কি ছিল? জোরে বলেন, কি ছিল? এটা তো পড়াইতেছে। আর আমরা জানতাম আমাদের পূর্বপুরুষকে আদম নবী আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম আমাদের বাবা। আমাদের বাবার নাম কি? এই যে কোটি কোটি মুসলমানের ভিতর থেকে অন্তত কয়েক লক্ষ ছেলে তো ঈমান নিয়ে বাঁচবে, তার বাবা ছিল বানরিয়া সোরা, বানর। এই বাবার থেকে সন্তানকে আলাদা করা, তেজ্য পুত্র করা মানে কি? তার সম্পদ থেকে তাকে বিচ্ছুত করে দেওয়া। আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম আসছেন কই থেকে? জান্নাত থেকে। আদম আলাইহিস সালাম কই থেকে আসছেন? আমাদের বাড়ি কোথায়? জান্নাতে। আমরা ফিরে যাব কোথায়? জান্নাতে। কারণ আল্লাহ পাক বাবাকে জান্নাত দিয়া আমাদের সবাইকে ওয়ারিস বানিয়ে দিয়েছে। তোমরা সবাই জান্নাতের ওয়ারিস হয়ে গেছো। আমরা সবাই কি? জান্নাতের ওয়ারিস। তবে বাবার সাথে সম্পর্ক ঠিক থাকতে হবে নাকি? বাবা তো সন্তানের সম্পর্ক রাখতে হবে। আর যদি বাবার সম্পর্ক বিচ্ছেদ হয়ে বানরের কাছে চলে যায়, সম্পর্ক থাকবে? জারজ সন্তান হয়ে যাবে, তেজ্য সন্তান হয়ে যাবে। এটার জায়গা জান্নাত হবে না, জাহান্নামে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য মানুষকে আদম থেকে বিচ্ছিন্ন করে প্রতি বছর হয় আদম শুমারি। এই বছর হয়েছে জনশুমারি, সামনের বছর করবো আদম শুমারি, বানর শুমারি। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। ঈমান নিয়ে বেঁচে থাকেন। আমাদের দায়িত্ব ছিল অন্তত এতটুকু করা, আমাদের বাচ্চাদেরকে এই নাফরমানি পরাণ থেকে কিভাবে মুক্ত করা যায় এটা নিয়ে চিন্তা ভাবনা করা। আমার মনে হয় না কোনো মুসলমান এই বই পুস্তক দূরেও দেখছেন, চিন্তা ভাবনাও করছেন, বা কোনো পরিকল্পনা আপনি করেছেন। এজন্য এরকম
এইরকম তুমুল কথা দিয়া সরকারের কানে পানি যাবে না। জোরালো প্রতিবাদ, প্রতিরোধ, আন্দোলন করেন, বিক্ষোভ করেন, মিছিল করেন, জানান এই পর আমরা চাই না, আমরা মুসলমানের সন্তান, এই বানরের সন্তানের পর আমরা চাই না। জোরে বলেন কথা ঠিক কিনা? প্রতিবাদ করতে হবে। আজকে চৌরাস্তা সারা দেশে চরমনায় পিসায় বলতে সারা দেশে বিক্ষোভে ডাক দিয়েছে। এই সিলেবাস পরিপূর্ণ পরিবর্তন করতে হবে। এটা পরিবর্তন করতেই হবে সরকারকে। মুসলমানের দেশে বানরের থিওরি পড়াইতে দেওয়া যায় না। জোরে বলেন কথা ঠিক কিনা? এটা দেওয়া যায় না। আসুন আমরা যার যার ইসলাম থেকে সচেতন হই, সোচ্চার হই, নাহলে আগামী প্রজন্ম এই মসজিদে বসে আমি কুম্ভ আমার বাবা আদম, ওই বলবো আমি ঘুরে আছি জীবনভর আমার বাবা বানর, হুজুরে কয় আদম, বাজাইবো হুজুরের লাগে মারামারি, বাজাবে কি বাজাইবো না? বাজাবে এরা। আপনারা তো চিন্তা করেন না, এরা একদিনে প্ল্যান নিয়ে কাজ করেন। এরা প্ল্যান নিয়ে আজ থেকে 10 বছর পরে কি করবে এই প্ল্যানে কাজ করতেছে। আল্লাহ পাক উম্মাত ঈমান আমার হেফাজত করুন। সুইডেনে, এরপরে বিশ্বের নানান রাষ্ট্রে আল্লাহর কোরআনকে পুড়িয়ে দিয়ে এরা কোরআনের অবমাননা করতেছে। কই মুসলমানের তো আওয়াজ নাই। আজকে এই বিষয়ে বিক্ষোভ প্রতিবাদ হবে সারা দেশ জুড়ে। চরমনায় পিসাবুদুল সারা দেশে প্রত্যেকটা জেলায় জেলায় বিক্ষোভ মিছিলে ডাক দিয়েছেন। আজকে চৌরাস্তা জুমার পরে শুরু হবে। যারা পারেন শরীর কেমন হয়তো যাই দিতে আমরা পাবো না, না পাইলেও দোয়াও তো করতে পারি। আল্লাহ পাক যারা শরীর করেছে আল্লাহ পাক সকলকে কামিয়াবি দান করুন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন এগুলো যদি কেউ প্রতিবাদ না করে, বাধা না দেয়, নিষেধ না করে, এগুলি একদিন তার ঘরে এসে পড়বে। বেশি দিন দূরে নাই। আমরা যদি চুপ করে থাকি, আমার ঘরে নাস্তিক জন্ম নিবে, আমার ঘরে মুরতাদ জন্ম নিবে, আমার ঘরে আল্লাহ দুশ্মন জন্ম নিবে, আমার ঘরে নবীর দুশ্মন জন্ম নিবে, আমার ঘরে ইসলামের দুশ্মন জন্ম নিবে। আমি কিছুই করতে পারবো না। আল্লাহ পাক এই উম্মাহকে হেফাজত করুন, মুসলমানের দেশকে হেফাজত করুন, গোটা বাংলাদেশকে আল্লাহ তাআলা এই জাহালাত থেকে হেফাজত করে ইসলাম ও মুসলমানদের জন্য কবুল করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা ওয়া লিল্লাহিল হামদ। যারা পরে আসছেন কাবলা